হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আপনাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আর এটা কোনো রেসিপি না, এটা হচ্ছে শসার জুস। আপনারা সবসময় অনেক জুস খেয়ে থেকেছেন, কিন্তু শসার জুস কখনো খাইছেন কিনা জানি না। এটা একটা ইউনিকভাবে আমি ট্রাই করলাম। তো আমি শসার জুসটা বানানোর জন্য একটা বড় শসা নিয়েছি এবং সেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। যত ছোট করে কাটবেন তত ব্লেন্ডারে ব্লেন্ড করতে ভালো হবে। আর শসার জুসটা এই গরমের জন্য খুবই উপকারী, শরীরের জন্য শসা আমাদের কতটা উপকারী আপনারা সবাই জানেন। এবং এটা অনেক সময় আমার বাচ্চারা খেতে চায় না, আমি আমার বাচ্চাকে জুস বানিয়ে দিই, ও খায়। আমারও বেশ ভালোই লাগে। তো আমি ছোটো করে রাখা শসার জুসটা ব্লেন্ডারে নিলাম, একটু পুদিনা পাতা দিলাম, আর 2 চামচ চিনি নিয়েছি, একটু বিট লবণ দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য, এবং একটু 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব, একদম স্মুথ করে, যাতে এর মধ্যে একটুও দানা দানা কোনো ভাব না থাকে। একটু বেশিক্ষণ ধরে দরকার হলে আপনারা ব্লেন্ড করে নেবেন। খুব সাধারণ, এটা কোনো মানে কুকিংয়ের মানে রান্না বান্নার কোনো ঝামেলা ছাড়াই জুসটা মানে খুব সহজেই সবাই, ছোট বাচ্চা সবাই তৈরি করতে পারবে। তারপর আমি ফ্রিজে ঠান্ডা পানি দিলাম, দিয়ে আবারও এটা ব্লেন্ড করে নিলাম। তারপর আপনারা এর সাথে বরফও অ্যাড করতে পারেন অতিরিক্ত ঠান্ডার জন্য। তো আমি গ্লাসে বরফ অ্যাড করে তারপর ঢালবো আর কি। তারপরে গ্লাসে বরফের টুকরো দিয়ে আমি সেঁকে নিলাম, কারণ ব্লেন্ড করার পরেও ভিতরে শসার একটু দানা দানা মানে থেকে যায়, বিচিগুলো আর কি। তো সেটার জন্য আমি একটু সেঁকে নিলাম। তো সেঁকে নেওয়ার পরে এই যে দেখেন, ওয়াও, আমার খেতে যে কতটা ইয়াম্মি হয়েছে বলে বোঝাতে পারবো না। এটা অনেক ভালো, অনেক স্বাস্থ্যকর এবং শরীরের পক্ষেও খুব ভালো। আপনারা বাসায় তৈরি করে খাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন।